সৌরভ, আর পেয়ে গেছি আমার সাথে আজকে আমাদের একেন বাবু, আর এখনকার জটায়ু বলা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। অনির্বাণ দা, রান্নাবাটি 25th ডে সেলিব্রেশন হচ্ছে, তোমার চরিত্রটা এইখানে একদম আলাদা। যারা দেখেনি এখনও তাদের জন্য একটু বলো, একটুখানি হিন্টস দাও কেমন, তাহলে যাতে তারা আবার এসে দেখতে পারে। আমি এখানে খুবই ছোট্ট একটা চরিত্র অভিনয় করেছি, ঋত্বিকের এক বন্ধু, যে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জাংশনে 4টে সিন আছে পুরো ছবিতে। তবে আমি ইউজুয়ালি যে ধরনের চরিত্রে আমাকে দেখেছে তার থেকে খুব আলাদা, খুব কালারফুল, খুব ভাইব্রেন্ট, খুব চঞ্চল একটা লোক। তার নাম গোডো, ওর ছোটোবেলার বন্ধু, এবং ওর লাইফে যেখানে যেখানে প্রবলেম হয় ও আসে, এসে কিছু কিছু উদ্ভট সাজেশনও দেয়, কিন্তু ওই আর কি, মানে খুব মানে লাইফ আছে ক্যারেক্টারটার মধ্যে। তোমার আগের যে মানে এখানে যে সিরিজটা আমরা দেখি, বা তুমি জটায়ু চরিত্র করছো, এখানে আবার চালচিত্রটা একটা একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার, একটা বাবা যে নিজের অটিস্টিক মেয়ে, মানে যা মেন মানে স্পেশাল চাইল্ড, তাকে বড় করছে, সেখানে লাস্টে কী হচ্ছে, এবং মৃগয়াতে একরকম চরিত্র, একটা পুলিশ ইন্সপেক্টর। এই চরিত্রগুলোর প্রিপারেশন যেগুলো, এইটার সময় এটা একটুখানি বলো। অনেকে বলে মেথড অ্যাক্টিংয়ের ব্যাপার বলে, অনেকে বলে আমি নিজেকে অনেক দিন করে একটা ক্যারেক্টার আমি ঢেলে দিই, বাট তুমি একটার পর একটা করে যাচ্ছ, এই শিফটগুলো কীভাবে করো? দেখো, মেথড অ্যাক্টিং বলতে যেটা বোঝায় সেইটা যদি প্রপারলি করতে যাই তাহলে আমার ইন্ডাস্ট্রি ছবি করতে হবে, এবং আমাদের ওইখানে মানে আমরা যে পরিবেশে শ্যুটটা করি সেখানে ওই সমস্ত মেনটেন করা সম্ভব না। আমাদের যেটা করতে হয়, এবং আমাদের তো এই লাক্সারিও নেই যে বছরে একটা বা দুটো ছবি করব ফিনান্সিয়াল কারণে, সব ছবি যে খুব পছন্দ করে করছি তা না, কিন্তু সারভাইভ করার জন্য করতে হয়। তো সুতরাং আমাদের ওই একটা চলতে চলতেই পরেরটার ব্যাপারে একটা, এবার এই প্রিপারেশনটার কী করে করি সেইটা এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এবং এটা আমার ধারণা প্রত্যেক অ্যাক্টারের আলাদা আলাদা ওয়ে আছে। আমি আমার মতো করে করি, সেইটা ডেসক্রাইব করা খুব মুশকিল যে কীভাবে হয় সেটা। নতুন জেনারেশন যারা অ্যাক্টিং করতে চায়, যারা থিয়েটার করছে, তাদেরকে তুমি কি সাজেশন দেবে? আর তোমার আগামী দিনে কী কী প্রজেক্ট আসছে সেটা সম্বন্ধে দর্শকদের বলো। আসছে প্রচুর কাজ, মানে প্রচুর কাজ আমার করা, মানে রেডি আছে প্রায় 7-8টা মতো ছবি। সেগুলো কোনটা কবে রিলিজ হবে আমি জানি না। ডিসেম্বরে রিলিজ হবে প্রজাপতি 2, সেটার আমি পার্ট। তারপরে জানুয়ারি অনওয়ার্ডস কোনগুলো কী হবে আমি ঠিক শিওর না। ফেলুদা যেটা ওয়েব সিরিজ হইচইতে আসে সেটা আসবে উইন্টারেই, কিন্তু আমি এগেন ঠিক এক্স্যাক্ট ডেটটা বলতে পারছি না কবে থেকে, ডিসেম্বরে না জানুয়ারিতে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর অনেকগুলো শ্যুট চলছে, আছে সামনেও অনেকগুলোর কাজ আছে, 4-5টা ছবি, একটা ওয়েব সিরিজ যেটার জন্য আমি হ্যাঁ করে রেখেছি, আর অলরেডি শ্যুট সবে শেষ করলাম 2-3টে, 7-8টা প্রায় রেডি আছে এরকম। তো দেখা যাক কবে কখন কোনটা আসবে। নতুন জেনারেশনের জন্য আমি বলবার কেউ না, আমি নিজে এখনও শিখছি, আমি তো ট্রেন্ড অভিনেতা না। আমি আমার নিজের মতো করে একরকম করে করি, আমার একটা পদ্ধতি ফলো করার চেষ্টা করি। আমি অন্য কাউকে কিছু বলবার মতো অবস্থায় নেই। আর সব শেষে একটাই প্রশ্ন, একেন বাবুর নেক্সট সিরিজটা মানে নেক্সট মুভিটা কবে আসছে? আর একেন বাবু চরিত্র সম্বন্ধে একটুখানি বলো, দর্শকরা জানতে চায়। দর্শকরা এটা সম্বন্ধে অনেক জেনেছেন, বাট আমি এইটুকু বলতে চাই যে একেন বাবুর পরবর্তী ওয়েব সিরিজ আসবে, তারপরে ফিল্ম আসবে সামনের বছরে। তো তার একটা মোটামুটি প্ল্যানিং পর্যায়ে আছে, দুটোই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম। This program is presented by Next Gen Decor, Smart Home, Smart Office.